আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল ক্ষীর বা পায়েস, যেটাই বলেন না কেন। সাধারণত আমরা যে পায়েস বা ক্ষীর তৈরি করে থাকি সেটার থেকে এই ক্ষীরটা খেতে একটু ডিফারেন্ট আর বানানো খুবই সহজ। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। মিডিয়াম হিটে আমি ঘিটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এই ঘির মধ্যে আমি বাদাম ভেজে নেব। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি। এখানে কাজু ও কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে এটা লালচে করে ভেজে নিচ্ছি। সেই সাথে দিলাম 2 টেবিল চামচের মতো কিশমিশ। তো সুন্দর একটি কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। স্যাম প্যানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, সেই সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটা ক্যারামেল বানিয়ে নেব। তো একটা সাইড থেকে যখন কালার আসা শুরু করবে তখন কিন্তু এটা নেড়ে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আরও 1 টেবিল চামচ ঘি, দিয়ে নেড়ে চেড়ে এটা সুন্দর একটি কালার করে তারপর নামিয়ে নিচ্ছি। তো আপনি এটা কীরকম কালার করতে চাচ্ছেন সেরকম করে নামিয়ে নেবেন। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পায়েস তৈরি করার জন্য এর মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে। তো দিয়ে দিলাম, আর সেই সাথে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এই এলাচের মুখটা আমি একটু ফালি করে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। তো নেড়েচেড়ে এবার এটা আমি খুব ভালোভাবে জাল করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি আমি এই চামচের উঁচু করে 2 চামচ গুঁড়ো দুধটা যাতে আরও একটু ঘন হয়ে আসে তার জন্য। এবার খুব ভালোভাবে মিশিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। তো সুন্দরভাবে এটা বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্যাফরন বা জাফরান, যাই বলেন না কেন। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা জাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। 1/3 কাপ পরিমাণ আমি পোলার চাল ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার অনবরত নেড়েচেড়ে চালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর মাঝখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা সেই কাজু বাদাম ও কাঠবাদাম, দিয়ে সেই সাথে দিলাম আগে থেকে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। এই চামচের উঁচু করে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আবারও কিছুক্ষণ এটা জাল করে আমি একটু ঘন করে নিচ্ছি। যেহেতু চিনি দিয়েছি, এবার একটু এটা পানি ছেড়ে দিবে চিনির থেকে, তারপর আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে জাল করা বেশ ঘন হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আমি চুলা অফ করে সঙ্গে সঙ্গে এটা পরিবেশন করে নেব। তো এটা চুলা থেকে নামিয়ে আমি সঙ্গে সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। এটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আরও একটু টেনে ঘন হয়ে আসবে। আর উপর দিয়ে আমি ভেজে রাখা বাদাম কুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য কেউ চাইলে গার্নিশ করতে পারেন, নাও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে, খুবই সুন্দর লোভনীয় হয়েছে। তো আপনারা এইভাবে ক্যারামেল পায়েস বানিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন, কিংবা কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে পায়েস বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বানানোটাও খুবই সহজ। তো আশা করি আজকের এই ক্যারামেল ক্ষীরটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।